তাইওয়ানে সামরিক সরঞ্জাম বিক্রি ও সহায়তার মার্কিন ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আগুন নিয়ে খেলা বলে অভিহিত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল রোববার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলেছে, তাইওয়ানকে সমর্থন করা ও অস্ত্র সরবরাহ আগুন নিয়ে খেলার মতো। এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে না। এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণের জন্য 57 কোটি 10 লাখ মার্কিন ডলার পর্যন্ত সহায়তা অনুমোদন করেছেন। এছাড়া মার্কিন প্রতিরক্ষা বিভাগ শুক্রবার জানিয়েছে 29 কোটি 50 লাখ মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন, তাই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ পছন্দ হয়নি চীনের। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করে এমন বিপজ্জনক পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে বন্ধ করতে হবে। এর আগে গত সেপ্টেম্বরেও তাইওয়ানকে 56 কোটি 70 লাখ ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর আবারও 57 কোটি 10 লাখ ডলারের সহায়তা অনুমোদন করলেন বাইডেন। যুক্তরাষ্ট্র বলছে, তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি ও চীনের হুমকি প্রতিহত করতে তারা এই সহায়তা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সহায়তাকে স্বাগত জানিয়েছে তাইওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের প্রতিরক্ষার প্রতি মার্কিন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হলো এর মাধ্যমে। মার্কিন রাজনীতিতে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রভাব বাড়ছে। তাকে ভাবা হচ্ছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এরই মধ্যে ডেমোক্রেটরা তো বটেই, অনেক রিপাবলিকান পর্যন্ত মাস্ককে বলছেন প্রেসিডেন্ট, আর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলছেন ভাইস প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার মাস্কের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ট্রাম্প। অ্যারিজোনায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি আপনাকে বলতে পারি তিনি প্রেসিডেন্ট হচ্ছেন না। জানেন কেন তিনি পারবেন না? কারণ তার জন্ম হয়নি এই দেশে। ইলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায়। মার্কিন সংবিধান অনুযায়ী দেশটির একজন প্রেসিডেন্টকে আমেরিকাতেই জন্ম নিতে হবে। বার্তা সংস্থা এএফপি জানায়, সরকারি অর্থায়ন বিল নিয়ে যুক্তরাষ্ট্রে সদ্যই তৈরি হওয়া অচলাবস্থার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রেন্ড হয়েছে প্রেসিডেন্ট মাস্ক শব্দটি। রাষ্ট্রীয় অর্থায়ন বিলটি গত বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হতে পারেনি। সে কারণে কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ শাটডাউন হওয়ার আশঙ্কা দেখা দেয়। দেশকে এই হুমকির মুখে ঠেলে দেওয়ার পেছনে মূল ভূমিকা ছিল মাস্কের। 2025 সালের মার্চ পর্যন্ত জাতীয় সরকারের খরচ চালানোর জন্য রিপাবলিকান ও ডেমোক্রেটদের সম্মতিতে আনা ওই অন্তর্বর্তী বিলে বাগড়া দিয়েছিলেন ইলন মাস্ক। বিলটিতে খুবই ব্যয়বহুল ব্যবস্থা রাখা হয়েছে বলে সোশ্যাল মিডিয়া এক্সে প্রকাশ্যেই সমালোচনা করেছিলেন তিনি। বিলটি যাতে পাশ না হয় সেজন্য তিনি কংগ্রেস সদস্যদেরকে হুমকিও দিয়েছিলেন। হাউস এবং সিনেটের যে সদস্যরা বিলের পক্ষে ভোট দেবেন তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে মাস্ক হুমকি দেন। ট্রাম্প প্রথমে বিলটিতে রাজি থাকলেও মাস্কের ঘোর আপত্তির পর তার সুরেই কথা বলেন তিনিও। এমন পরিস্থিতিতে মাস্ককেই বেশি ক্ষমতাশালী ভাবতে শুরু করেছেন অনেকে। তাই ট্রাম্পের বদলে এখন মাস্ককেই প্রেসিডেন্ট বলে বিদ্রূপ করছেন কংগ্রেস সদস্যরা। বিশেষ করে ডেমোক্রেটরা মাস্ককে নিয়ে ব্যঙ্গ করে নানা মন্তব্য করছেন। ব্রাজিলে একটি যাত্রীবাহী ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজটিতে থাকা 10 যাত্রী সবাই নিহত হয়েছেন। গতকাল রোববার দক্ষিণ ব্রাজিলের পর্যটন শহর গ্রামাডোরে এ দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। রিও গ্রান্ডে দো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট জানান, গতকাল সকাল 9টার দিকে একটি দোকানের ওপর উড়োজাহাজটি আছড়ে পড়ে। এ সময় পাইলট লুইস ক্লদিও গ্যালেজি সহ বাকি 9 যাত্রীর সবাই মারা গেছেন। লুইস ক্লদিও নিজেই উড়োজাহাজটির মালিক ছিলেন, আর যাত্রীরা সবাই ছিলেন তার পরিবারের সদস্য। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর দোকান ও এর আশপাশে থাকা অন্তত 17 জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। গভর্নর এডুয়ার্ডো লেইট বলেন, 1990 সালে তৈরি টুইন ইঞ্জিন পাইপার PA 421000 নামের উড়োজাহাজটি সকাল 9টার কিছু সময় পর ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সাও পাউলো রাজ্যের জুন্দিয়াইয়ের দিকে যাওয়ার পথে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে। উড়োজাহাজটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে। ধ্বংসাবশেষ কাছের একটি সরাইখানাতেও ছড়িয়ে পড়েছে।
অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার বা সেনিপা এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি। রিও গ্রান্দে দো সুল রাজ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর গ্রামাদো। পার্বত্য অঞ্চলে অবস্থিত এই শহর চলতি বছরের শুরুর দিকে নজিরবিহীন এক বন্যার কবলে পড়েছিল। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। ধ্বংস হয়ে যায় শহরটির অনেক স্থাপনা, অর্থনৈতিক ক্ষতিও হয়। পানামা খাল দখল করবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকি উড়িয়ে দিয়েছে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনো। তিনি বলেছেন, পানামা খাল পানামার সত্ত্বাধীনই থাকবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনো। ভিডিওতে তিনি বলেন, পানামা খাল ও এর সংলগ্ন এলাকার প্রতি বর্গ কিলোমিটার পানামার সত্ত্বাধীন, আর তা পানামার সত্ত্বাধীনই থাকবে। তবে তিনি ট্রাম্পের নাম উল্লেখ করেননি। এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন জাহাজের সঙ্গে অন্যায্য আচরণ করছে পানামা যদি চ্যানেলটির নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিত করতে না পারে, তাহলে আমরা দাবি করব যে পানামা খাল আমাদের কাছে সম্পূর্ণরূপে ও প্রশ্ন ছাড়াই ফিরিয়ে দেওয়া হোক। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে আরও লেখেন, মার্কিন জাহাজ ও বাণিজ্যের সঙ্গে খুবই অন্যায্য ও অন্যায় আচরণ করা হয়েছে। এই জলপথের ব্যবহারের জন্য পানামা যে মাশুল দিচ্ছে তা হাস্যকর। পানামা খাল ঘিরে চীনের প্রভাব বাড়ছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তিনি বিষয়টিকে যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগজনক হিসেবে অভিহিত করেন। পানামা খালের উপর যুক্তরাষ্ট্র ব্যবসায়িক নির্ভরতা রয়েছে। পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য যুক্তরাষ্ট্র এই জলপথ ব্যবহার করে। ট্রাম্প বলেন, পানামা খাল শুধু পানামার ব্যবস্থাপনার জন্যই ছিল, চীন বা অন্য কারো জন্য নয়। আমরা পানামা খালকে কখনোই ভুল হাতে পড়তে দেব না। লাতিন আমেরিকার দেশ পানামা ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের মিত্র। পানামা খাল খননের ব্যাপারেও যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। 1900 শতকের দিকে যুক্তরাষ্ট্র খালটি খনন করেছিল। শুরুর দিকে পানামার সঙ্গে যৌথভাবে খালটি পরিচালনা করলেও 1999 সালে মার্কিন সরকার খালটির নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। তখন থেকে পানামা একাই খালটি পরিচালনা করছে।